অক্ষয় তৃতীয়া মানে শুধু সোনা কেনার দিন নয়, এই দিন পাপ অথবা পুণ্য যাই করবেন না কেন সেটা সারা জীবনের জন্য কিন্তু অক্ষয় হয়ে থাকবে। এই অক্ষয় তৃতীয়ার দিন মা গঙ্গা পৃথিবীতে এসেছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিনই ভগবান বিষ্ণুর আর এক অবতার পরশুরাম তারও আবির্ভাব এই অক্ষয় তৃতীয়ার দিনে। এই অক্ষয় তৃতীয়ার দিনে মহাভারত রচনা শুরু হয়। এই অক্ষয় তৃতীয়ার দিন জব অর্থাৎ যে জব আমরা খাই সেই জবের সৃষ্টি হয়। মৎস্য পুরাণ মতে এই অক্ষয় তৃতীয়ার দিন সত্য যুগের সূচনা এবং পদ্ম পুরাণ মতে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই ত্রেতা যুগেরও সূচনা হয়। তাই অক্ষয় তৃতীয়া সনাতন ধর্মীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা তিথি। অক্ষয় তৃতীয়ার দিন কি করবেন আসুন জেনে নি। কোন 10টি কাজ অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন করবেন। প্রাতঃ স্নান, অক্ষয় তৃতীয়ার দিন খুব সকাল সকাল উঠে স্নান করবেন। যদি পারেন তো গঙ্গায় স্নান করবেন, কারণ মা গঙ্গার আবির্ভাব তিথি। কিন্তু যদি গঙ্গায় না যেতে পারেন তাহলে বাড়িতেই গঙ্গা স্মরণ করে স্নান করবেন। দ্বিতীয়ত ভগবানের সেবা পূজা। এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের সেবা পূজা যা করবেন সেটা সারা জীবনের জন্য কিন্তু আপনার জীবনে অক্ষয় হয়ে থাকবে। তৃতীয়ত জব দান। এই দিন যেহেতু জবের সৃষ্টি হয়েছিল তাই অবশ্যই এই দিন জব ভগবানের চরণে অথবা দরিদ্র ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে ভুলবেন না। দরিদ্রকে দান, দরিদ্রকে অন্ন বস্ত্র আপনার সামর্থ্যে যা আসে তাই দান করবেন। লক্ষ্মী নারায়ণের পূজা। এই দিন বৈভব লক্ষ্মীর সঙ্গে নারায়ণের বিশেষ পূজা হয়। পারলে বাড়িতে সেই লক্ষ্মী নারায়ণের পূজা আপনি করতে পারেন। ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন। অবশ্যই পারলে ব্রাহ্মণ বৈষ্ণব একজন হোক, দুজন হোক বা চারজন হোক, যতটা আপনার সামর্থ্য ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন অবশ্যই করাবেন। আমিষ আহার বর্জন। এই দিন ভুলেও কিন্তু আমিষ আহার করবেন না। স্বর্ণ ক্রয়। এই দিন আপনারা চাইলে সোনা ক্রয় করতে পারেন। ভগবানের নাম জপ কীর্তন। এই দিন আপনার সকল কর্মগুলি অক্ষয়, তাই ভগবানের নাম জপ কীর্তন করতে ভুলবেন।